কিছু সময় আগে আমার ফোনের মধ্যে একটি কল এসেছে এবং একজন ভাই তার সমস্যা তুলে ধরেছেন যে ওনার যৌনাঙ্গের সাইড এবং যৌনাঙ্গ কালো হয়ে আছে বা বিভিন্ন সমস্যায় ভুগছেন, উনি কি করবেন। সে অবস্থায় বন্ধুরা আজকে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি যে পুরুষের বা যে ছেলেদের আপনার যৌনাঙ্গের আশপাশ কালো হয়ে আছে বা বিভিন্ন সমস্যায় ভুগছেন, পিচ্ছিলের সাইড বা মেয়েরা বা মহিলারা বিভিন্ন সময় ভ্যাজাইনাল ইনফেকশনে পড়েন বা কালো হয়ে আছে এই ভ্যাজাইনাল এরিয়া, তাদের জন্য একটি সুখবর এই ভিডিওটিতে তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা করব কিভাবে এটি পরিষ্কার করতে পারেন, কিভাবে এটি ফর্সা করতে পারেন বা বিভিন্ন সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। সেই সাথে আরও তথ্য কিছু তুলে ধরবো আপনাদের জানা দরকার যা আগে কখনো জানেননি। সে অবস্থায় অবশ্যই বলছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন অবস্থায় হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন আজকের পয়েন্টটি জানা যাক। আজকের বিষয় হচ্ছে মেয়েদের বা মহিলাদের ভ্যাজাইনালের পাশে বা উরুর পাশে যদি কালো দাগ থাকে বা ইনফেকশন বা অ্যালার্জি থাকে, এটি কিভাবে ওয়াশ করবেন বা কিভাবে এটি কোন লোশন দ্বারা বা কোন ক্রিম দ্বারা আপনারা এটি ওয়াশ করবেন, কিভাবে মুক্তি পেতে পারেন এই ঝামেলা থেকে। সেই সাথে পুরুষেরা বা ছেলেরাও এটি থেকে কিভাবে মুক্তি পেতে পারেন বা কোন জেল বা কোন স্প্রে বা কোন লোশনটি লাগালে আপনার পুরুষাঙ্গ পরিষ্কার হবে বা এটি থেকে ঘাম থেকে দুর্গন্ধ থেকে কিভাবে মুক্তি পাবেন, এই জেলের সাথে পরিচয় করে দেবো এবং এই ক্রিমের সাথে পরিচয় করে দেবো। তবে অবশ্যই মনে রাখবেন ভিডিওটি শুরু থেকে আমি যে পয়েন্টগুলো তুলে ধরবো অবশ্যই ভিডিওর লাস্টের দিকে আরো ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা আছে, অবশ্যই লাস্ট পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই ভিডিওটি পুরোপুরি সাজানো হয়েছে আপনাদের জন্যই। পুরুষ এবং মহিলা, মেয়ে অথবা ছেলে, আপনি যেই হন না কেন আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য শ্যাম্পু ইউজ করেন, মুখের বা ফেসের আপনার পরিষ্কার করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফেস ওয়াশ ব্যবহার করেন, আবার বডিকে সুন্দর করার জন্য বডি লোশন, বডি স্প্রে বা বিভিন্ন ধরনের সাবান আপনারা ইউজ করে থাকেন। কিন্তু আপনি যদি ছেলে অথবা মেয়ে হন, আপনি একটিবার চিন্তা করে দেখছেন আপনার যৌনাঙ্গের আশপাশ বা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ বা মহিলার ভ্যাজাইনালের পাশে যে ধরনের আপনার ছত্রাক বসবাস করে বা কালো হয়ে আছে, গামে দুর্গন্ধ হয়ে আছে, তা থেকে কিভাবে মুক্তি পাবেন? অবশ্যই অনেকে বলবেন যে সাবান ইউজ করে, সাবান ইউজ করলেই চলবে। অবশ্যই চলবে, কিন্তু পরিষ্কারও হবে, ঠিক আছে, কিন্তু একটি পিএইচ লেভেল আছে যে পার্সেন্টেজটা আপনার সাবানের মধ্যে বেশি পরিমাণে থাকে এবং এটির দ্বারা আপনার যৌনাঙ্গের আশপাশ কিন্তু কালো হয়ে যাচ্ছে এবং আপনার ছত্রাক সংক্রমণ হচ্ছে এবং ব্যাকটেরিয়া সংক্রমিত হচ্ছে, তা দ্বারা আপনার কিন্তু চুলকানি, অ্যালার্জি বেড়ে যাচ্ছে। সে অবস্থা অবশ্যই সাবান থেকে বিরত থাকতে হবে। অবশ্যই ভ্যাজাইনালের সাইড অথবা পুরুষাঙ্গের সাইড আশপাশ আপনার সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না। কারণ হচ্ছে এটির লেভেল হচ্ছে আপনার 7.8 থেকে আপনার 10 পর্যন্ত হয়ে থাকে পিএইচ লেভেল সাবানের মধ্যে, এবং আপনার যৌনাঙ্গের আশপাশ বা ভ্যাজাইনালের আশপাশ বা আপনার পুরুষাঙ্গের আশপাশ মাত্র 3.4 বা 4.5 পর্যন্ত থাকে পিএইচ লেভেল। এবং এই সাবানটি যখন ইউজ করেন তখন কিন্তু এটি আপনার বাড়িয়ে দিয়ে 7-8 করে ফেলবে এই পিএইচ লেভেলটি। সেই সাথে কিন্তু আপনার যৌনাঙ্গের সংক্রমণ হবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে। সেই অবস্থায় আজকে ক্রিম এবং জেলের সাথে পরিচয় করে দেব। পুরুষের আলাদা আছে এবং মহিলাদের বা মেয়েদের জন্য আলাদা আছে, অবশ্যই সংযুক্ত থাকবেন। তো চলুন প্রথমে আমরা এই মেয়েদের এবং ছেলেদের কোন ধরনের ওয়াশ ব্যবহার করা প্রয়োজন আপনার যৌনাঙ্গের আশপাশে বা যৌনাঙ্গ ওয়াশ করার জন্য সেটির সাথে আমরা পরিচয় হয়ে নিই। প্রথমে যেটি তুলে ধরবো সেটি হচ্ছে ইন্টিমেট ওয়াশ। এই ইন্টিমেট ওয়াশ হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, তবে বাংলাদেশেও এটি আপনারা পাবেন। এটির দাম হচ্ছে 1700 টাকা পুরুষদের জন্য। আরেকটি হচ্ছে মহিলাদের বা মেয়েদের জন্য বাংলাদেশি কোম্পানি এসিআই আপনার কনজিউমার নিয়ে এসেছে, যেটির দাম হচ্ছে 250 টাকা ফ্রিডম আপনার ইন্টিমেট ওয়াশ। এবং সেই সাথে পাবেন আরেকটি মেয়েদের বা মহিলাদের জন্য আপনার বি ওয়াশ, যেটি আপনারা অনেকেই দেখেছেন গুগলে, ইউটিউবে বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যে বি ওয়াশ ব্যবহার করলে মেয়েদের যৌনাঙ্গ পরিষ্কার হয়। আসলে অনেকে মূল তথ্য জানেন না কিভাবে ব্যবহার করতে হবে বা এটির উপকারিতা কি। এই বি ওয়াশের দাম হচ্ছে 340 টাকা। এটি মহিলাদের বা মেয়েদের জন্য ব্যবহৃত হয়। ফ্রিডম হচ্ছে এসিআই, এটি হচ্ছে 250 টাকা বাংলাদেশি কোম্পানি। আর ইন্টিমেট ওয়াশ যেটি, সেটি হচ্ছে পুরুষদের জন্য। এটি স্প্রে আকারে আপনার ফোমের মতো একবারে সাবানের ফেনার মতো বের হয়। এটি আপনাদের পুরুষদের জন্য যৌনাঙ্গ পরিষ্কার করবে, পুরুষের পুরুষাঙ্গ পরিষ্কার রাখবে। তো চলুন পুরুষের প্রথমে ইন্টিমেট ওয়াশ নিয়ে আলোচনা করি। এই ইন্টিমেট ওয়াশটা আপনারা কখন লাগাবেন বা কেন লাগাবেন? অনেকেই আন্ডারওয়্যার ইউজ করেন, প্রচন্ড পরিমাণে রোদ্রে থাকেন, আপনার গামতে ভিজে গেছে এবং প্রচন্ড পরিমাণে ব্যাকটেরিয়া সংক্রমিত হচ্ছে। আবার অনেকে দেখা যায় ব্যাকটেরিয়া সংক্রমণ করছে না, কিন্তু গন্ধ, বিরক্তিকর গন্ধ হচ্ছে আপনার আন্ডারওয়্যার খোলার পর। এবং বিভিন্ন সময় দেখা যায় পুরুষাঙ্গের আশপাশে চুলকায়, রেশ হয়ে যায়, লালচে হয়ে যায়। এই ধরনের যদি আপনার থাকে সমস্যা, তাছাড়াও আপনার যদি কালো থাকে যৌনাঙ্গ বা পুরুষাঙ্গটি, তাহলেও কিন্তু আপনার পরিষ্কার করে তুলবে, সুন্দর করে তুলবে এই হার্বাল ইন্টিমেট ওয়াশ।
হার্বাল কেন বললাম, কারণ হচ্ছে এটিতে অ্যালোভেরা আছে আর দুটি সমৃদ্ধ উপকরণ আছে, যেটি তিনগুলোই হচ্ছে আপনার হার্বাল উপাদান। দুটি হচ্ছে আপনার ফুলের দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং আরেকটি হচ্ছে আপনার পাতা, যেটি অ্যালোভেরা। এই তিনটি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে এই ইন্টিমেট ওয়াশটি পুরুষদের জন্য। তো আপনারা যদি একটা না কয়েকদিন লাগাতে পারেন, 5-7 দিন, তাহলেই বুঝবেন যে কতটুকু ফর্সা হয়েছে আপনার পুরুষাঙ্গটি এবং কতটুকু ছত্রাক মুক্ত হয়েছে এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন আপনার পুরুষাঙ্গটি। সেই অবস্থায় কিন্তু এই ধরনের ইন্টিমেট ওয়াশ ব্যবহার করা আপনার জন্য খুবই শ্রেয়। তো এই ইন্টিমেট ওয়াশ কিভাবে ব্যবহার করবেন পুরুষেরা বা ছেলেরা? যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই প্রতিবার দৈহিক মিলনের পর বা সহবাসের পর আপনারা একবার করে ওয়াশ করে নেবেন এই ইন্টিমেট ওয়াশ দিয়ে আপনার যৌনাঙ্গ। অথবা আপনি যদি বিবাহিত হন না বা সহবাস না করেন তাহলে আপনি প্রতি সপ্তাহে 1-2 বার অথবা 3 বার পর্যন্ত ইউজ করতে পারেন। তাছাড়াও যাদের বেশি দুর্গন্ধ হয়, ছত্রাক, অ্যালার্জি, চুলকানি, তারা প্রতিদিন করে একবার গোসলের সময় 30 থেকে 40 সেকেন্ড করে আপনারা ওয়াশ করতে হবে এবং পরবর্তীতে আপনারা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তাতে করে আপনি আপনার গোসলের পর দেখতে পারবেন কতটুকু সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং কতটুকু ফর্সা হয়েছে এই পুরুষাঙ্গটি। বোঝা গেল এই ইন্টিমেট ওয়াশটি আপনারা সপ্তাহে 2-3 বার অথবা আপনারা প্রতিদিন একবার করে ইউজ করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। এখন জানবো আমরা মেয়েদের বা মহিলাদের জন্য কোন ওয়াশটি ব্যবহার করা ভালো বা আপনার কোনো ধরনের সমস্যা হবে না ভেজাইনালের আশপাশ। অবশ্যই বলবো বাংলাদেশি কোম্পানি আছে ফ্রিডম, আপনার এসিআই কনজিউমার নিয়ে এসেছে ফ্রিডম ইন্টিমেট ওয়াশ। আরেকটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির বি ওয়াশ, যেটি আপনারা অনলাইন সাইটে পেয়ে যাবেন, দারাজ, এরকম আলিবাবা সাইটগুলোতে আপনারা পাবেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে এই ধরনের বি ওয়াশ। অবশ্যই বি ওয়াশ প্লাসটি কিনবেন, দেখে কিনবেন, অরিজিনালটা কিনবেন। এই বি ওয়াশ প্লাস অথবা আপনার ফ্রিডম ওয়াশটি যদি ইউজ করেন তাহলেই বুঝতে পারবেন একজন মহিলার কিন্তু কতটুকু উপকারে আসে। অনেক বোনেরা আছেন মাসিকের পর কিন্তু বা মাসিকের সময় কিন্তু দুর্গন্ধ হয় এবং আপনার আনইজি ফিল করেন এটি থেকে। এই ধরনের যদি আনইজি ফিল করেন আপনারা বা আপনার যদি মনে করেন ছত্রাক হয়ে গেছে, আপনার র্যাশ হচ্ছে বা মাসিকের পরবর্তী সময়কালেও যদি মনে করেন ঘামছে প্রচণ্ড পরিমাণে, প্রতিদিন একবার করে ইউজ করতে পারেন। তাছাড়াও যাদের সাদাস্রাব হয়, সাদাস্রাব ছাড়া মহিলা খুবই কম মেলে, সেই অবস্থায় যাদের সাদাস্রাব হয় স্পেসিফিকভাবে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বি ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ ইউজ করা খুবই শ্রেয়। অবশ্যই সাবান ইউজ করবেন না, সাবানের লেভেলটা বলে দিয়েছিলাম, পিএইচ লেভেল হচ্ছে 7.8 থেকে আপনার 10 পর্যন্ত হয়ে থাকে। এই বি ওয়াশের মধ্যে দেয়া আছে 3.4 থেকে 3.5 পর্যন্ত, যা আপনার স্কিনকে সুরক্ষা দেবে, স্কিনকে আপনার পরিষ্কার রাখবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে এই বি ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশটি। তাছাড়াও অনেক মহিলাদের বা মেয়েদের দেখা যায় চুলকানি হয়, ব্যাকটেরিয়া সংক্রমিত হয়, ছত্রাক সংক্রমণ হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, লাল হয়, অ্যালার্জি হয় আপনার ভেজাইনালের আশপাশ বা বিকিনি লাইন। বিকিনি লাইন বলতে আপনার উরুর দুই পাশে, এই দুই পাশেও অনেক সময় দেখা যায় আপনার অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে। এটি কিন্তু আপনার ভেজাইনালের সাদাস্রাবের কারণে হতে পারে, রক্তস্রাবের কারণে হতে পারে, সাদাস্রাবের কারণে হতে পারে বা মাসিকের জটিলতার সমস্যার কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে, আন্ডারওয়্যারের কারণে হতে পারে বা গরমের কারণে হতে পারে, ঘাম থেকে হতে পারে, দুর্গন্ধযুক্ত আপনার সাদাস্রাবের কারণে হতে পারে। এই ধরনের যদি ছত্রাক সংক্রমণ হয় বা এই ধরনের যদি চুলকানি, অ্যালার্জি একজন মহিলার বা মেয়েদের থাকে, তাহলে অবশ্যই এই ধরনের বি ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ ইউজ করতে পারেন, তাতে করে সুফল বয়ে আনবে। অনেকে আসলে বলতেও জান না যে এই প্রাইভেট এরিয়ার সমস্যা বা আপনারা অনেকেই গুরুত্ব দেন না, এতে করে আপনার কিন্তু বিরাট ধরনের সমস্যা হতে পারে একজন মহিলার বা মেয়েদের। পুরুষরা অনেক সময় এগুলো শেয়ার করতে পারে কিন্তু মহিলারা এগুলো শেয়ার করতে পারে না, সেই বিধায় কিন্তু বিভিন্ন সমস্যায় ভোগেন, এই ধরনের ভেজাইনালের আশপাশে ইনফেকশন হয়। তো এই ধরনের বি ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ মহিলারা বা মেয়েরা কিভাবে ইউজ করবেন বা কতবার ইউজ করবেন? অবশ্যই যদি দৈহিক মিলন করেন তাহলে প্রতিদিন একবার করে ইউজ করবেন। আবার মাসিকের সময় আপনারা প্রতিদিন একবার ইউজ করতে পারেন। আবার আপনার যদি সাদাস্রাব যখন যায় প্রচণ্ড পরিমাণে তখন আপনারা ইউজ করতে পারেন। যদি মনে করেন দুর্গন্ধযুক্ত আপনার সাদাস্রাব বা দুর্গন্ধ হয়ে আছে, ঘামছেন বা প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি চুলকাচ্ছে, তাহলেও আপনারা ইউজ করতে পারেন বি ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ। আপনার ভেজাইনাল আশপাশ বা দুই উরুর আশপাশে আপনারা ওয়াশ করতে পারেন, তাতে করে ভালো একটি ফল পাবেন আশা করি। আর যদি এমনিতে কোন ধরনের সমস্যা থাকে না তাহলে সপ্তাহে 1-2 দিন অথবা 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন, তাতে করেও আপনারা কিন্তু একটু সচেতন থাকলেন এবং পরবর্তীতে কিন্তু কোনো ধরনের সমস্যা আসবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের বি ওয়াশ বা ইন্টিমেট ওয়াশ বা ফ্রিডম ইন্টিমেট ওয়াশ ইউজ করে থাকবেন, পুরুষ অথবা ছেলেরা, আপনারাই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।